হঠাৎ করে দুজনের পিঠা খাইতে ইচ্ছা হয়েছে, তাই জন্য দুজনেই চলে গেলাম পিঠা বানাতে। তো পিঠা বানাবো আর আপনাদের সাথে শেয়ার করবো না, তা কি হয়? খুবই সহজ একটা পিঠা, চাইলে আপনারাও বানিয়ে খেতে পারবেন আমাদের এই টিপস দেখে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো এই পিঠা বানানোর জন্য ময়দা বা আটা দুইটার একটা নিলে হবে। তো এই জায়গায় আমি আটা নিয়ে নিয়েছি পরিমাণ মতো লবণ চিনি নিয়ে ভালোভাবে মিক্স করে নেব। আর এটা আমাদের ভাষায় তেলের পিঠা বা সন্দেশ পিঠা বলে। আপনাদের ভাষায় কী পিঠা বলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আটার যে ডোটা তৈরি করতে হবে, এই জন্য এখানে অল্প পরিমাণ পানি নিয়ে আটার ডোটা ভালোভাবে তৈরি করে নিতে হবে। আর এই জায়গায় দেখুন, ওকে চেক করতে দিয়েছি যে মিষ্টি হয়েছে কি না। তো একবার ও বলতেছে কি মিষ্টি হয়েছে, তিতা হয়েছে, লবণ বেশি হয়েছে, তারপরে বললো ঠিক আছে। তো এই তো আমরা চলে আসলাম দুজন মিলে পিঠাগুলো ভাজতে। তো এখন দুজনে পিঠাগুলো ভালোভাবে ভেজে নিব, তারপরে আমাদের পিঠার ফাইনাল লুক দেখবেন। এইদিকে দেখুন ওর কাণ্ড কি, চুলা ধরাতে গিয়ে মানে এমন ভাব নিতেছে যে ওই চুলা ধরাইতেই পারতেছে না। তারপরে এই যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এদিকে ওর কাণ্ড দেখুন। ডিজিটাল রাঁধুনি, এই যুগের ডিজিটাল রাঁধুনি। ওরে বাবা, সানগ্লাস পরলে তো চোখেই দেখি না। ওর সাথে গল্প করতে করতে তারপরে দেখি তেল গরম হয়ে আসছে। এখন পিঠাগুলো ভেজে নিব। আর হ্যাঁ, একটা কাপে অল্প করে ডোগুলো নিয়ে তেলের ভিতরে ছেড়ে দেবেন, তাহলেই পিঠা হয়ে যাবে। এটা খুব সহজ পিঠা, বাট আহামরি কিছুই না এই জায়গায়। এদিকে দেখুন ওর কাণ্ড কি, পিঠা বানাবে নাকি ঢং করবে। তো ওকে বললাম তোর আর পিঠা বানানোর দরকার নেই, তুই ওই জায়গায় বসে বসে ঢং করগা আয়নার সামনে, আমি এখন বানাই। ও তো কিছুতেই মানবে না, ওই বানাবে। তারপরে ওকে রেখে আমি চলে আসলাম পিঠা বানাতে। আসলে এসব ধরনের পিঠা তো আমরা কোনোদিনও বানাইনি, আম্মুই বানাইছে। তো আম্মুর কাছ থেকেই শেখা। তো যেমন হয়েছে আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে পিঠাগুলো। এই পিঠাগুলো চালের গুড় দিয়ে বানালে আরও বেশি ভালো হয়, তাইলে খেতেও মজা হয়। আসলে চালের গুড় পাবো কোথায়, এই জায়গায় আমাদের কাছে আটাই ছিল, তাই জন্য আটা দিয়েই বানালাম। এই যে উনি খাওয়ার জন্য পিঠা বানাবে আর খাবে, এই জন্য এই জায়গায় চলে আসছে। আমাকে আবার হীরা বলছে আপনার আর বানানোর দরকার না, আমি এখানে বানাবো। তারপরে এই যে আমাদের অলরেডি পিঠাগুলো বানানো শেষ। ফোন করতেছেন কেন? আমার পিঠা বানানো হয়ে গেছে। ডিজিটাল এই যে হ্যালো, সব আমি করছি আর এখন আপনার বানানো হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, ডিজিটাল রাঁধুনির হাতের পিঠা। এগুলা কি পিঠা? যারা যারা খাইতে চান বাসায় বানিয়ে খেয়ে ফেলেন। আমি খাবো এই পরোটা। আজকের ভিডিওটি এই পর্যন্তই, চলে আসবো নেক্সট কোনো ভিডিও নিয়ে। তো অপেক্ষায় থাকুন। আল্লাহ হাফেজ। আমাদের বাসায় কি পিঠা বলে? সরি সন্দেশ পিঠা।